যায় কলেজও দেয় না, বাড়ির সামনে অফিসের সামনে গোয়েন্দারা ঘোরাফেরা করে না, গাড়ির সাথে সাথে মোটর সাইকেলে করে গোয়েন্দারা আর ফলো করে না। কথা বলতে পারি টেলিফোনে, মুক্তভাবে টেলিফোনে কথা বলতে পারি, তাই না? ভয় পায় না কথা বলতে। বাংলাদেশের মানুষ তো একটু উচ্চ স্বরে কথা বলে, কত 16 বছর ধরে উচ্চ স্বরে কথা বলতে সাহস করে নাই কেউ। আমরা এখন মুক্ত বাকের দেশে বসবাস করছি। বন্ধুগণ, এই আজকের সবাই তো প্রমাণ। আপনারা কিভাবে আসছেন এখানে? আনন্দের সাথে মুক্ত ভাবে। পুলিশ রাস্তায় বেরোবে, আপনার টেলিফোনটা নিয়ে নেবে, আপনাকে গ্রেফতার করবে, আপনার বিরুদ্ধে মামলা দেবে, সেই ভয় আজকে কারণ নাই এখানে। এবং দেশটাকে এইভাবে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে রাখতে হবে। আর যদি দেশটাকে এইভাবে রাখতে হয়, তাহলে আমাদের সকলে মিলে একটি শান্তিপূর্ণ দেশ করতে হবে। আমাদের রাজনীতিতে পরিবর্তন আসতে হবে। ওই স্লোগান দিয়ে এখানে রাজনীতি হবে না। আবারও বলছি, খালি স্লোগান দিয়ে রাজনীতি হবে না। রাজনীতিতে জনগণের মনের কথা বুঝতে হবে। এই যে নতুন প্রজন্ম, বাংলাদেশের জনসংখ্যার 65% হচ্ছে 35 বছরের নিচে বয়স। 65%, 35 বছরের নিচে বয়স। তাহলে এই 65% যাদের বয়স 35-এর নিচে, তাদের মনের কথা বুঝতে হবে না? তাদের আকাঙ্ক্ষা বুঝতে হবে না? তাদের প্রত্যাশা বুঝতে হবে না? সেটা বুঝতে হবে। তারা কি চায়? রাজনীতি হবে তাদের জন্য, রাজনীতি হবে মানুষের জন্য, দলের জন্য নয়। জিয়া রহমান সাহেব কি বলেছেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা ধারণ করতে হবে, বললে তো হবে না, এটা ধারণ করতে হবে। আরেকটা কথা কি বলেছেন? সকল ক্ষমতার উৎস কারা? জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ। ধারণ করতে হবে, বক্তৃতা দিলে হবে না, এটা ধারণ করতে হবে। আমার সকল ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছ থেকে পেতে হবে, জনগণের কাছ থেকে পেতে হবে। তার জন্য জনগণের ভাষা বুঝতে হবে, মনের কথা বুঝতে হবে, প্রত্যাশা বুঝতে হবে, আকাঙ্ক্ষা বুঝতে হবে। এবং রাজনীতিতে স্বচ্ছতা পরিচ্ছন্ন থাকতে হবে। কেউ যাতে আমাদের প্রশ্নবিদ্ধ না করে। চাঁদাবাজ, দখলদার, লুটেরা, দুর্নীতিবাজ, এদের কোন জায়গা বিএনপিতে হবে না। এদের কোন জায়গা বিএনপিতে হবে না। তারেক রহমান সাহেবের রাজনীতি হচ্ছে স্বচ্ছ পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য, জনগণের পাশে থেকে রাজনীতি করতে হবে। তাই বন্ধুগণ, আজকে তারেক রহমান সাহেব কি বলেছে? 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। অনেক বড় কথা না এটা? উনি তো চাইলে শেখ হাসিনার মতো 4 বার 5 বার হতে পারতেন না? আগে ভাগে বলে দিচ্ছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলছেন? 2 বারের বেশি প্রধানমন্ত্রী হলে আজকে দিনে সে স্বেচ্ছাচার হয়ে যায়, সে স্বৈরাচার হয়ে যায়,
সে দুর্নীতিবাজ হয়ে যায়, সে ফ্যাসিস্ট হয়ে যায়। শেখ হাসিনা হচ্ছে তার উচ্চ প্রমাণ।